নেককার মেয়ের তিনটি আলামত কয়টি? স্বামীকে দেখলে আনন্দিত হয়, স্বামী তাকে দেখলে আনন্দিত হয় স্বামীর মন, স্বামীর আড়ালে স্বামীর সম্পদগুলো হেফাজত করে, আর স্বামী ঘরে না থাকলে আল্লাহকে ভয় করে। কাকে? এখন স্বামী ঘরে না থাকলে মোবাইলে হ্যালো কয়, এরকম মেয়ে আছে না নাই? কথা কন না কা? এত ফেসবুকের যুগ, স্বামী 14টার সাথে লাইন করে, বউ 14টার সাথে লাইন করে। যারা একাধিক মেয়ের সাথে সম্পর্ক রেখেছে এরা চরিত্রহীন, কুত্তার চেয়ে নিকৃষ্ট চরিত্র। খবরদার, পিতামাতা খবর রাখেন আপনার কোন বাচ্চা কোন দিকে যাচ্ছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন দাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই রাখাল, প্রত্যেককেই তার রাখালি সম্পর্কে প্রশ্ন করবেন কে? আপনার 5 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না। বাংলাদেশে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে আমাদের রংপুরে, ঠিক না ঠিক? খবরদার, 5 বছর থেকে কোনো পুরুষের কাছে পড়াবেন না মেয়েদেরকে। 5 বছর বয়স থেকে তাকে পুরা ড্রেস পরান, 7 বছর বয়সে নামাজ শিক্ষা দেন, 10 বছর বয়সে যদি না পড়ে কাঠিন্যতা আরোপ করেন, মারেন। এমন ভাবে মারবেন না যাতে শরীরে দাগ পড়ে যায়, চেহারার মধ্যে দাগ পড়াবেন না। যদি অনেক হুজুর আছে গালে সোয়ার মারে, আছে না নাই? আর স্কুলের মাস্টার বোঝা নেই, জোরে বলেন। মাস্টাররা তো কান কামলায় ছিঁড়ে ফেলে, এরকম মাস্টারও আছে। আহা, কি বর্বর সমাজে আমরা এসেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি, মেয়েদের মতো ব্রেনি দুনিয়ার কোন দেশের বাচ্চা নাই। গত 20 বছর কোরআন শরীফে ফার্স্ট হয় কারা? জোরে বলেন কারা? তো এই বাচ্চাদেরকে পিটো কেন? কি জন্য পিটো? পিটলে তো একটা ছেলের সব প্রতিভাগুলো লোপ পায়, বিকশিত হয় না, সুকুমার বৃত্তগুলো মরে যায়। ওই যে এবার ফার্স্ট হয়েছে, কি নাম জানি পোলাটার? সবাই চিনি, কি নাম? ওর সাক্ষাৎকার দেখছেন? ও বলছে আমি খুব পিছনের বেঞ্চের একটা ছাত্র ছিলাম, আমার একজন ওস্তাদ আমাকে টার্গেট করলেন, আমার মাখরাজগুলো, আমার তারতিরগুলো আমাকে শিখিয়ে 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 আমার বিশ্ববিখ্যাত বানিয়ে দিয়েছে। যখন সে মদিনায় চান্স পায়, ওস্তাদ বলছে মদিনাতে আমি তাকে নিয়ে একটা রুমে থাকছি, রাত 3টার সময় উঠে দেখি যে তাকরিব রুমে নাই। আমি খুঁজে দেখি মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে এই ছেলে কাঁদতেছে, কাঁদতেছে আল্লাহর দরবারে। কার দরবারে? একটা দরবার যেখান থেকে কেউ ফিরে না। কার দরবার? কার দরবার? কত দরবার বানিয়েছো মুসলমান, কত বাবা বানিয়েছো, নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকে যে জাহান্নামে সে তার জায়গা করে নেয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু